গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ একটা মাটনের রেসিপি নিয়ে এসেছি। কিভাবে অল্প তেল মশলা ব্যবহার করে খুব সুন্দর একটা টেস্টি মাটনের রেসিপি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন, সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। খাদ্যরসিক বাঙালির রবিবার মাটন থাকলে দুপুরটা তো জাস্ট জমে যায়। তো চলুন দেখে নিই আজকের রেসিপির জন্য প্রথমেই একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব। তার জন্য 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা গোলমরিচ, 1 টুকরো বড় দারচিনি, দিয়ে দেব 4-5টা এলাচ, 1 চামচ লবঙ্গ অ্যাড করব, দিয়ে দেব 1 চামচ গোটা মৌরি, 1 চামচ অরিগানো দিয়েছি, এটা অপশনাল, তবে দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। অবশ্যই 1 চামচ নুন দিয়ে দেব 2টো বাগাদি লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে সামান্য চামচের সাহায্যে একটু নেড়ে নেব। যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখনই আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এই মশলাটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে আমি ঢেলে 1 মিনিট একটু অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলেই মিক্সির মধ্যে দিয়ে একটা পাউডার আমি বানিয়ে নেব। চাইলে আপনারা এখানে এটা শিলেও বেটে নিতে পারেন। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমেই 1 ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, 10-12 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, আর অবশ্যই একটু জল দিয়ে এই আদা কাঁচা লঙ্কা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে আমি 1.5 কিলো মাটনকে খুব ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই কালারের জন্য দিয়ে দেব 2 চামচ হলুদ। খুব ভালোভাবে যাতে মাংসের মধ্যে নুনটা ঢুকে যায় তাই দিয়ে দেব 2 চামচ নুন। আমি এখানে রেগুলার বেসিক নুন ব্যবহার করেছি। আরও সুন্দর কালারের জন্য দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব আগে থেকে বেটে রাখা 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, যেটা আগে থেকেই আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। 250 গ্রাম পেঁয়াজকেও আমি পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ এবং টমেটোর পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন। এরপর আমি 25 গ্রাম সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। যেহেতু আমি এখানে 1.5 কিলো মাটন রান্না করছি তাই 25 গ্রাম তেলই যথেষ্ট। আগে থেকে বানিয়ে রাখা গোটা মশলা যেটা ড্রাই রোস্ট করেছিলাম সেটাও 1 চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মাটনটাকে আমি ম্যারিনেট করে নেব, যাতে সব মশলাটা খুব ভালোভাবে এই মাটনের মধ্যে ঢুকে যায়। 50 গ্রাম টক দই দিয়ে আবারও খুব ভালো করে আমি মাটনের সাথে সমস্ত টক দই এবং মশলাটা মিশিয়ে নেব। খুব ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নেব, যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মাটনের মধ্যে ঢুকে যায়। ম্যারিনেট করে নেওয়ার পর ঢাকা দিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর মাটনটাকে সরাসরি প্রেসার কুকারে আমি ট্রান্সফার করে নেব। কোনো রকম জল ব্যবহার করব না। 4টে গোটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2টো গোটা রসুন। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে 10টা সিটি আমি দিয়ে নেব। 10টা সিটি উঠে গেলেই আমি মাটনটাকে কড়াইয়ে ট্রান্সফার করে নেব। আপনারা লক্ষ্য করেছেন আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। পেঁয়াজ এবং মাটনের মধ্যে থাকা জল দিয়েই মাটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে এক্সট্রা জল ব্যবহার করার দরকার নেই। এরকম গ্রেভি এই মাটনের রেসিপির জন্য পারফেক্ট। টমেটোর টক ভাবটা ব্যালেন্স করবার জন্য 1 চামচ চিনি দিয়ে দেব। তারপর 4-5টা কাঁচা লঙ্কাকে লম্বা করে চিড়ে এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে বানিয়ে রাখা গোটা মশলা যেটা ড্রাই রোস্ট করেছিলাম 1 চামচ, সেটাও এরপর আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রেখে দেব। ওপর থেকে 1/2 কাপ টমেটো সস দিয়ে দেব। আরও একটু কালারফুল করার জন্য দিয়ে দেব 2 চামচ ডার্ক সয়া সস। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সামান্য একটু খুন্তি দিয়ে নেড়ে নিলেই তৈরি।
যেহেতু আমি এটা আগে থেকেই অলরেডি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশিক্ষণ রাখার দরকার নেই। খুবই অল্প মশলায় কত সুন্দর একটা কালারফুল রেসিপি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আর এর যা টেস্ট, সেটা একবার বানিয়ে নিতে না পারলে বা টেস্ট না করলে জাস্ট এর স্বাদটা বলে বোঝানো যাবে না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটাই আমায় মোটিভেট করবে নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। গরম গরম ভাত হোক বা রাইস বা রুটি, যে কোনো কিছুর সাথেই আপনারা অনায়াসে লাঞ্চ বা ডিনারে এটা পরিবেশন করতেই পারেন। নতুন কোনো রেসিপির যদি সাজেশান থাকে, সেটাও প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রীর হেসেলে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।